আলামিন গোলামদেরকে ডাক দিয়া বলেন, গোলাম তোমরা জানো নি ইস্তেগফার করলে কি ফায়দা হয়? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরার। আল্লাহ বলে পৃথিবীর গোলামেরা রে, আমি আল্লাহ যখন তোমরা ইস্তেগফার বেশি করে পড়বা তখন আমি আল্লাহর 1 নাম্বার পুরস্কার হবে তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে আমি আল্লাহর নৈকট্য বান্দা বানায়া নিব, তোমাদেরকে আমি আল্লাহ মোহাব্বত করব। তারপরে 2 নাম্বার ঘোষণা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহর আকাশ থেকে রহমতের বৃষ্টি দেব। আল্লাহ বলে তোমাদেরকে শান্তির আবহাওয়া দেব। আল্লাহ বলে তোমাদের ফসলগুলাকে আমি আল্লাহ আবার নতুন করে জন্মানোর ব্যবস্থা করে দেব। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহ যদি তোমাদেরকে আমি আল্লাহ যদি রহমতের বৃষ্টি না দেই ফসল করে কেমন করে হইবে, আর তোমরা কি কেমন করে খাইবা, আমি রবের গোলামি কেমন করে করবা? এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে 2 নাম্বার পুরস্কার দেব, তোমাদেরকে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেব। 3 নাম্বার বলে, আল্লাহ গোলাম রে, আল্লাহ বলে 3 নাম্বার পুরস্কার হলো ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, 2 নাম্বার, 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ বলে, গোলাম আল্লাহ বলে তোর মাল সম্পত্তির মধ্যে আমি আল্লাহ বৃদ্ধি দান করব, আমি আল্লাহ তোর সম্পত্তির মধ্যে বারাকা দান করব, আমি আল্লাহ তোর জিন্দেগিটাকে আলোকময় উজ্জ্বল বানায়া দিব, তোর সম্পত্তির মধ্যে দিন দিন বারাকা বরকত দান করব, আমি আল্লাহ বৃদ্ধি দান করব। 4 নম্বরে মালিক বলেন, আমি আল্লাহ তোমার সন্তানাদি দান করব। আল্লাহ তাআলা বলে আমওয়ালি ওয়া বানিন। মহাগ্রন্থ আল কুরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে হাদিসে অনেকগুলো হাদিস থেকে হাদিসের ভান্ডারসমূহ থেকে ছোট্ট একটা হাদিসের বিশেষ অংশ তিলাওয়াত করেছি। ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। রব্বুল ইজ্জত যদি তৌফিকটুকু দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোকপাত করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন ছোট্ট একটা আমল আছে যে আমলটা দেখতে ছোট কিন্তু তার ওজন এত বড় এত বড় এত বড়, যার কোনো শেষ নাই। কেমন বড়? বলা হয় বান্দা জন্মের পর থেকে নিয়ে যদি গুনায় লিপ্ত থাকে, গুনাহ করতে 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 সময়ের ব্যবধানে একটা সময় মৃত্যুর আগে আজরাইল আসার আগ পর্যন্ত সে যদি গুনাহ করতে 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 একেবারে দিশেহারা হইয়া তারপরে যদি ছোট্ট আমলটা করে রব যদি কবুল করে নেয় তাহলে তার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন আমার আল্লাহ। বলেন না, এমন একটা আমল জানার দরকার আছে কিনা? নাই। শুধু তাই নয়, রব্বুল ইজ্জত বলেন এই আমলটা যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা তাকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি বানায় দিবে। বলে কেমন সম্মানিত ব্যক্তি? নবী বানায় দিবে না, আপনাকে নবী বানাইবে না, তবে আপনাকে আল্লাহ তাআলা এমন একটা স্তর দান করবে আপনি যেইটা বলবেন রব সাথে সাথে কবুল করে নিবে। আল্লাহর মাখলুক বান্দা, আপনার পেয়ারা বান্দা আল্লাহ তাআলার পছন্দনীয় ব্যক্তি হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমলটার অনেক দাম, যদিও দেখতে ছোট। কথায় আছে না, ছোট মরিচের জাল বেশি, কথায় আছে না? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলেন এই ছোট্ট আমলটি যদি কেউ করে তাহলে আমি আল্লাহ অনেকগুলা ফজিলত দিব। তোদের মধ্যে একটা হচ্ছে আমি বান্দাকে মাফ করে দেব। 2 নম্বর কথা হচ্ছে আমি আল্লাহ তাদেরকে রহমতের বৃষ্টি দিব। 3 নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনাদেরকে ধন সম্পদ দিবে, মাল দিবে। আমাদের কি মালের দরকার আছে না ভাই? মালের ধন সম্পদের দরকার আছে না? আমরা সারাদিন ওইগুলোর পিছনে দৌড়াই। আল্লাহ বলে মাল দিব, ধন সম্পদ দিব, গবাদি পশু দিব, ফলাদি ফসল ফলাদি আল্লাহ তাআলা দান করবে। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন নেক সন্তান দান করবে। আল্লাহ তাআলা সন্তান দান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন এমন একটা জান্নাত দিবেন যার তল দিয়ে রয়েছেন নহর। মুফাসসিরিন ইকরাম বলেন জান্নাত এমন যার সাথে মধুর নহর রয়েছে, পানির নহর রয়েছে,
দুধের নহর রয়েছে, এরকম করে বিভিন্ন আইটেম রয়েছে। জান্নাত নাজ নিয়ামতের জায়গা। মোহতারাম হাজিরিন, এই ছোট্ট আমলটা আমাদের জানার দরকার আছে না? তো এইটা নিয়ে আজকে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি যখন পেরেশানিতে পড়ে যাও, তুমি যখন গুনাহ বেড়ে যাই, তোমার সামনে যখন বিপদ চলে আসে, তোমার সামনে যখন বালা মুসিবত চলে আসে, তুমি যখন পেরেশানি হইয়া যাও, তখন তুমি দুনিয়ার বিভিন্ন দিকে ছুটাছুটি কইর না। কারণ দুনিয়ার বিভিন্ন ধর্ম থাকতে পারে, আর ওই ধর্মের প্রভুরা, হিন্দু ধর্মের বিভিন্ন মূর্তিরা, সনামরা, যারা সূর্যের ইবাদত করে সূর্যরা, যারা পাথরের ইবাদত করে তারা এই পাথররা, বিভিন্ন যারা খুদা মানে তারা কোনোদিন শান্তি দিতে পারে না, তারা কোনোদিন সে একবার শৃঙ্খলায় আনতে পারে না কোনো মানুষকে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, গোলাম, আল্লাহ সর্বপ্রথম মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, তোমরা আমি আল্লাহর কাছে অবনত হইয়া যাও, তোমরা আমি আল্লাহর কাছে মাথাটা নত করিয়া দাও। তোমরা সারা জিন্দেগি যদিও গুনাহ করে থাকো, তাহলে আমি আল্লাহ থেকে দূরে সইরা যাও না। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় আয়াতে কারিমায় বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে থাকো, তোমরা যদি জমিনের বৃক্ষলতার সেই পাতা পরিমাণও গুনাহ করে থাকো, তারপরেও তোমরা আমি আল্লাহর থেকে নৈরাশ হইয়া যাইও না, আমি আল্লাহ থেকে দূরে সইরা যাইও না। তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর ছায়াতলে চলে আসো, আমি আল্লাহকে মহাব্বত করো। আমি আল্লাহর সামনে তোমার কুদরতি কদম, আমি আল্লাহর কদমের সামনে তোমার কপালটাকে নত করো। আল্লাহ বলে, পৃথিবীর গোলামেরা রে, দুনিয়ার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর সামনে নত হইয়া একাকিত্ব নামাজ পড়িয়া, তোমরা যদি আমি আল্লাহর সামনে চোখের পানি ফালাইয়া ক্রন্দন মাখা বগিনিয়া ক্রন্দন করিয়া তোমরা যদি তোমাদের রবকে ডাকতে পারো, আমি আল্লাহ বলি রে, যদি কোনো বান্দা চোখের পানি ফালাইয়া কান্না করে, আমি আল্লাহ তার চোখের পানিগুলাকে সংরক্ষণ করিয়া লয়, আমি আল্লাহ তাকে মাফ করিয়া দেই। এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহর গোলামি করো, তোমরা আমি আল্লাহর গোলামি করো। গোলামি করতে পারছো না, কোনো কারণে প্রবলেম হয়ে গেছে, সমস্যাই হয়ে গেছে, আল্লাহ তাআলার সামনে অনেক অপরাধ করার কারণে লজ্জাবোধ করার প্রয়োজন নাই। আল্লাহ বলে আমি রহমান, আল্লাহ বলে আমি রহিম। বান্দা তুমি এত গুনাহ করার পরেও আমি আল্লাহর কাছে চলে আসো। আমি আল্লাহর কাছে চলে আসলে লাভ কি হবে? তুমি যখন গোটা জিন্দেগির গুনাহ নিয়ে আমি রবের সামনে আসবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব। এই জন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আমাকে আপনাকে ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করে 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 আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে হবে। কারণ আমাদের দুনিয়ায় থাকা উদ্দেশ্য না, আমাদের বাবারা নাই, দাদারা নাই, 14 পুরুষরা নাই, আমাদেরকে চলে যেতেই হবে, এটাই আমাদের থিওরি। যেতেই যখন হবে প্যারে মুসল্লিয়ান ইকরাম, যেতেই যখন হবে কি নিয়ে যাব, রবের সামনে কি নিয়ে দাঁড়াবো? এই জন্য আমার আপনার জীবনে যেন গুনাহ না থাকে, গুনাহমুক্ত একটা জিন্দেগি নিয়ে রবের সামনে দাঁড়ানো টার্গেট আমাকে আপনাকে করতে হবে। কিভাবে করব? পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানায় দেই উম্মতের দল, কিভাবে তুমি গুনাহমুক্ত জিন্দেগি করবা জানোনি?
পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, হাদিসের মধ্যে বলে দিন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, তুমি তোমার জবানের মধ্যে ইস্তিগফারকে লাজিম বানায়া নেও। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, আমি নবী কিন্তু চিরদিন থাকবো না। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, আমি নবী কিন্তু শেষ নবী, আমি নবী কিন্তু নবীদের সিলমোহর নবী। সুতরাং আমারও কিন্তু মওত আছে। আমি যখন চলে যাব তখন কি তোমরা অনুসরণ করবা? তোমরা কালামুল্লাহ অনুসরণ করবা, আমি নবীর জিন্দেগি অনুসরণ করবা। আর নবীর জিন্দেগির অনুসরণের মধ্যে সবচেয়ে বড় একটা সূচনা হলো ইস্তিগফার। এ ভাই, ইস্তিগফারের ফজিলত কি? আল্লাহর নবী বলেন, ইস্তিগফারকে আপনি লাজিম বানায় নেন। মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি ইস্তিগফারকে লাজিম বানায় নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু ইয়াহতাসিব। পয়গম্বর বলেন, ইস্তিগফারকে লাজিম করো। এ ভাই, ইস্তিগফারকে লাজিম কেমন করে করবা? গাড়ি চালাও তো পথে পথে ইস্তিগফার করো। হাঁটতেছো জমিনের উপর দিয়ে জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নতুবা তুমি বাংলাতে বলো, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এমন ভাবে যে কোনো ভাষায় রবের সামনে অনুতপ্ত করো, রবের কুদরতের সামনে তোমার মাথাটাকে অবনত করে দাও। এমন ভাবে যখন ইস্তিগফার করবা, ব্যবসা বাণিজ্য করো তো করো, মুখে ইস্তিগফার করো, ক্ষেত খামারে কাজ করো তো করো, তুমি পথে পথে ইস্তিগফার করো, সময়ে সময়ে ইস্তিগফার করো। এমন করে যখন বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ বলে যে ইস্তিগফার বেশি করে, আল্লাহ বলে যে আমার কাছে ক্ষমা চাই, যে আমার কাছে ইস্তিগফার করে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই ভুল করেছ, আমি আল্লাহর কাছে ইস্তিগফার চাওয়ার কারণে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দেব। কারণ আমি আল্লাহ হলো ইন্নাহু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলে সমস্ত বিষয়ের উপর কুদরতওয়ালা আমি আল্লাহ। সুতরাং আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ তো তোর গুনাহগুলিকেও আমি গোপন রেখেছি। সুতরাং আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দেব। কারণ আমি আল্লাহ গুনাহ মাফ করতে ভালোবাসি। পৃথিবীর মানুষ বলতেছিলাম, হাই মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ ইস্তিগফারকে পছন্দ করেন। আমি আর আপনি গুনাহ করতে অভ্যস্ত, গুনাহ করি ভুলক্রমে অথবা আমরা নিজে থেকে করি। আল্লাহ বলে, গোলাম তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। আমি আল্লাহর কাছে অবনত হও, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। প্রিয় মুসল্লিয়ানি কেরাম, বলতেছিলাম ইস্তিগফারকে যদি লাজিম করেন কি ফায়দা? মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করিয়া নেই, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যেই ব্যক্তি ইস্তিগফারকে লাজিম বানায়া নিবে, যেই ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করিয়া নিবে, যেই ব্যক্তি ইস্তিগফারকে জীবনের সাথী বানায়া নিবে, যেই ব্যক্তি ইস্তিগফারকে জীবনের পথ চলার সাথী বানায়া নিবে, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, তার জীবনের গুনাহগুলা রব মাফ করিয়া দিবেন এবং তার দুর্দশাগুলোকে দূর করে দিবেন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, তার দুর্দশাগুলিকে রব দূর করে দিবে। ও মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং তার পেরেশানগুলোকে দূর করে দিবে। ও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পয়গম্বর বলেন, বান্দা আমি আল্লাহ তোরে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, দুনিয়ার কোনো মানুষ চিন্তাও করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ একটা চিন্তাও করতে পারবে না। কেমন করে জানেননি? দেখবেন ভাইয়েরা আমার, আপনি কোনো সময় কল্পনাও করতে পারেন না, আপনার বন্ধু একটা জিনিস আইসা বলে, বন্ধু তোমার জন্য এটা, এক সেকেন্ড আগেও আপনি জানতেন না যে এটা আপনি খাইবেন। অথচ আল্লাহ বলে, পৃথিবীর গোলামেরা রে, আমি আল্লাহ তোর জন্য এটা বরাদ্দ রাখলাম।
এই জন্য আল্লাহ বলে এই জন্য পয়গম্বর বলে ও রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা করব তুই দুনিয়ার কেউ কোনোদিন চিন্তা করতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে চায়, কিন্তু আমাদের তো ওসিলা লাগবে, তাই না? আল্লাহ বলে বেশি বেশি করে ইস্তেগফার কর, ইস্তেগফার কর, ইস্তেগফার কর। ইস্তেগফার করলে লাভ কি? আল্লাহ বলে তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেব, জবানটাকে আমি আল্লাহ পবিত্র বানায় দেব। তুমি আমি আল্লাহর কাছে যেইটা চাইবা আমি আল্লাহ তোমার এইটাই কবুল করে নেব। জমিনের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তিদের মধ্যে তুমি একজন হয়ে যাবে যদি সবসময় ইস্তেগফার করতে পারো। ইস্তেগফার তোমার জন্য তুমি লাজিম করে নিতে পারো। এটা কঠিন কোনো কাজ না প্রিয় মুসল্লিয়ান ইকরাম। আপনি ব্যবসা করেন, আপনি ইস্তেগফার পড়তে পারেন। আপনি গাড়ি চালাইতেছেন, ইস্তেগফার করতে পারেন। আপনি মাটি কাটতেছেন, করতে পারেন। আপনি নৌকো চালাইতেছেন, এটা করতে পারেন। আল্লাহ জিকিরের জন্য জবানটাকে আপনি লিপিবদ্ধ করে নেন না, আল্লাহ জবানের জন্য অক্ষ করে নেন না। আপনি যদি এই জবানে ইস্তেগফার না করেন, কথা তো বলবেন, গুনাহ হইব, বিভিন্ন কার্যক্রম তো হবে, তো এখানে অক্ষ করে দেন না মালিকের জন্য। হাত পা দিয়ে কার্যক্রম চলতেছে, সবগুলোই তো আল্লাহর নিয়ামত, সেই রবের গুণগান কেন করতে পারি? মুহতারাম ভাই, ও বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে বলেন যে এই ব্যক্তি ইস্তেগফার বলবে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহর নিকটে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আমি আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দেই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদেরকে ডাক দিয়া বলেন, গোলাম তোমরা জানো নি ইস্তেগফার করলে কি ফায়দা হয়? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরার। আল্লাহ বলে পৃথিবীর গোলামেরা রে, আমি আল্লাহ যখন তোমরা ইস্তেগফার বেশি করে পড়বা তখন আমি আল্লাহর এক নাম্বার পুরস্কার হবে, তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে আমি আল্লাহর নৈকট্য বান্দা বানায় নিব, তোমাদেরকে আমি আল্লাহ মোহাব্বত করব। তারপরে 2 নাম্বার ঘোষণা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহর আকাশ থেকে রহমতের বৃষ্টি দেব। আল্লাহ বলে তোমাদেরকে শান্তির আবহাওয়া দেব। আল্লাহ বলে তোমাদের ফসলগুলাকে আমি আল্লাহ আবার নতুন করে জন্মানোর ব্যবস্থা করে দেব। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহ যদি তোমাদেরকে আমি আল্লাহ যদি রহমতের বৃষ্টি না দেই ফসল করে কেমন করে হইবে, আর তোমরা কি কেমন করে খাইবা, আমি রবের গোলামি কেমন করে করবা? এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে 2 নাম্বার পুরস্কার দেব, তোমাদেরকে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেব। 3 নাম্বার বলে আল্লাহ গোলাম রে, আল্লাহ বলে 3 নাম্বার পুরস্কার হলো ইন্নাহু কানা গফফারা। 1 নাম্বার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, 2 নাম্বার, 3 নাম্বার ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ বলে গোলাম, আল্লাহ বলে তোর মাল সম্পত্তির মধ্যে আমি আল্লাহ বৃদ্ধি দান করব, আমি আল্লাহ তোর সম্পত্তির মধ্যে বারাকা দান করব, আমি আল্লাহ তোর জিন্দেগিটাকে আলোকময় উজ্জ্বল বানায়া দিব, তোর সম্পত্তির মধ্যে দিন দিন বারাকা বরকত দান করব, আমি আল্লাহ বৃদ্ধি দান করব। 4 নম্বরে মালিক বলেন আমি আল্লাহ তোমার সন্তানাদি দান করব। আল্লাহ তাআলা বলে আমওয়ালি ওয়া বানিন, আল্লাহ বলে তোর সন্তান আমি দিব। এ বাবা সন্তান হইতেছে না, ইস্তেগফার পড়ো। এ বাবা ব্যবসায় লাভ হচ্ছে না, ইস্তেগফার পড়ো। এমন করে করে ইস্তেগফার পড়ো। আল্লাহ বলে এক এক ফজিলত আমি আল্লাহ দিতে থাকবো রে। গোলামের দল ভালো করে শুনে রাইখ। এই জন্য 4 নাম্বার আল্লাহ পাক বলেন বিআমওয়ালি ওয়া বানিন, 3 নাম্বার হচ্ছে মাল দেব, 4 নাম্বার হলো ওয়া বানিন সন্তান দেব। আল্লাহ তাআলা 5 নাম্বারে বলেন রব্বুল আলামিন 5 নাম্বারে বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক বলেন গোলাম আমি আল্লাহ 5 নাম্বার কেমন একটা পুরস্কার দিব জানুনি। দুনিয়ার জিন্দেগিটা যখন ইস্তেগফার করে করে কাটাইবা, দুনিয়ার জিন্দেগিটা যখন আমি রবের অনুকরণ কইরা কাটাইবা, দুনিয়ার জিন্দেগিটা যখন আমি রবের জন্য অক্ষ করে দিবা, আল্লাহ বলে দুনিয়ার জিন্দেগিটা যখন মালিকের অনুসরণ করে করে কাটাইছো, আল্লাহ বলে এমন জিন্দেগিটা কষ্ট করে কাটানোর ফল আজকে পরকালে আমি আল্লাহ
আজকে পরকালে আমি আল্লাহ তোর জিম্মা হয়ে গেলাম। আমি আল্লাহ সর্বশেষ কি পুরস্কার দিব জানুনি রে? আমি আল্লাহ তোমাকে কেমন পুরস্কার দিব তুমি জানুনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলে এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিব, আমি আল্লাহ এমন একটা জান্নাত তোমাকে দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে রয়েছে, যেই জান্নাতের তলদেশ দিয়ে রয়েছে বিভিন্ন নহর। কেমন করে নহর? অনেকে বলে দুধের নহর, আবার রয়েছে মধুর নহর। এমন করে আল্লাহ বলে জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই। এ দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, জান্নাতের মধ্যে কোনো পেরেশানি নাই, জান্নাতের মধ্যে কোনো জান্নাতের মধ্যে কোনো এরকম টেনশন যুক্ত কোনো কাজ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার জান্নাত হলো নাজ নিয়ামতের জান্নাত, আমার জান্নাত হলো সাজগুজো এক জান্নাত, যেই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য প্রত্যেকেরই তামান্না থাকে। তুমি যখন জান্নাতে ঢুকবা, জান্নাতের গেটের মধ্যে আমার হুরপুরীরা তোমাকে আহলান সাহলান অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ বলে জান্নাতে এক জাতের আইটেম থাকবে, আর এক জাতের আইটেম হলেও এটার মধ্যে বিভিন্ন ধরনের স্বাদ হবে। আল্লাহ বলে দেখতে দেখতেছে এক জাতের জিনিস মনে হইতেছে, না রে বান্দা না, একটা জাতের জিনিস হইতে পারে, এটা জাতের বিভিন্ন ধরনের স্বাদ হবে। একবার খাইছেন এক ধরনের মজা, আবার খাইছেন অন্য ধরনের মজা। আল্লাহ বলে এত স্বাদ সজ্জার জান্নাত আমি আল্লাহ তোরে দিব। আল্লাহ বলে শর্ত হলো ইস্তেগফার। বান্দা ইস্তেগফারকে লাজিম বানায় নাও। পথে চলতে চলতে ইস্তেগফার, হাটে চলতে চলতে ইস্তেগফার, ঘাটে চলতে চলতে ইস্তেগফার, যেখানেই যাও ইস্তেগফারকে লাজিম বানাইয়া নাও। এমন করে করে তুমি ইস্তেগফার করো। ভাই আমি গুনাহ করে ফেলেছি, ইস্তেগফার করলে কি মাফ হবে? পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলেন, গুনাহ করার পরে যদি তুমি ইস্তেগফার করো তোমার গুনাহ মাফ। কেমন মাফ জানেননি? দেখবেন আমার আপনার সন্তানগুলা কাঠ পেন্সিল দিয়ে হাতায় লিখার পরে আবার রাবার দিয়ে মজাইয়া নেই, দেখা যায় একটু দাগ দেখা যায়। পয়গম্বর বলেন, উম্মত তুমি যখন তোমার মালিকের কাছে অবনত হও, তুমি যখন ইস্তেগফার করো, পয়গম্বর বলেন আমার রব খুশি হইয়া তোমার গুনাহকে এমনভাবে মোচন করে দেই পরবর্তীতে কোনো দাগ বা স্পর থাকে না। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, দিন তো চলে যাইতেছে, দিনের মতো দুনিয়ার টিউরিয়ন যে দুনিয়া চলতেছে, সময় ঘুরির কাটা ঘুরতেছে, আমাদের জন্য দাঁড়াই নাই, মৃত্যু তো আমাদের জন্য অবধারিত। এই জন্য আপনাদের পায়ে হাত ধরে বলবো, আপনারা সময়টাকে মূল্যায়ন করেন, রবের হুকুম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীর জিন্দিগি প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত আমরা আমাদের রবের হুকুম অনুযায়ী পরিচালনা করে করে, রবের সন্তুষ্টি কামনা করে করে আল্লাহ তাআলা জীবনের শেষ জিন্দিগি পর্যন্ত পৌঁছে কালিমাকে নিয়ে, ইসলামকে ধারণ করে, কোরআনকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা যেন ইসলামের মধ্যে রেখে আমাদের মৃত্যুটা সুন্দর মাধ্যমে হয়, এবং আমরা যেন আমাদের সর্বোচ্চ চূড়ান্তের জায়গা, আসার জায়গা, আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিকটুকু দান করেন। এই জন্য সকলে দোয়া করবেন, আমরা দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।